আচ্ছা ভাবুন তো, আপনি আপনার ঘরে শুয়ে আছেন, চারিদিকে পিন পতন নিস্তব্ধতা। আপনি নিশ্চিত যে ঘরে আপনি ছাড়া আর কেউ নেই। হঠাৎ ঠিক আপনার কানের কাছে খুব পরিচিত একটা কণ্ঠ আপনার নাম ধরে ডাকল। আপনি চমকে উঠলেন, পিছন ফিরে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই, শুধু হাড় হিম করা শূন্যতা। তাহলে কে ডাকল আপনাকে? ওটা কি মনের ভুল, নাকি অন্য দিকের কোনো অস্তিত্ব? ওয়েলকাম টু এমএ স্টোরি বক্স। সাথে আছি আমি আরজে মিজু। আজকের এপিসোডটা তাদের জন্য যারা বিশ্বাস করেন দৃশ্যমান জগতের বাইরেও এমন কিছু আছে যা ব্যাখ্যা করা যায় না। আজকের ঘটনা একটি সত্য ঘটনা, যা শুনলে আপনিও নিজের নাম শোনার আগে দুবার ভাববেন। আজকের গল্পের নাম রাতে যে কণ্ঠ আমাকে নাম ধরে ডাকে। হেডফোনটা কানে লাগিয়ে নিন আর জানলার পর্দাটা টেনে দিন, কারণ গল্পটা শুরু হতে চলেছে এখনই। আমি কখনো ভাবিনি নিজের নামটা একদিন আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর শব্দ হয়ে উঠবে। সেদিন রাতটা একদম সাধারণ ছিল। ঘড়িতে তখন রাত 2:38। চারপাশে নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যেখানে নিজের শ্বাসের শব্দ কানে বাজে। আমি একা ঘুমাচ্ছিলাম, বাড়ির সবাই পাশের ঘরে। হঠাৎ খুব পরিষ্কার একটা কণ্ঠ, আমার নাম। আমি চমকে উঠে বসলাম। স্বপ্ন না, কারণ নামটা কেউ এভাবে ডাকে না। কণ্ঠটা ভারীও না, আবার শিশুর মতোও না, একদম মাঝামাঝি, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ভাবলাম বাবা হয়তো ডাকছে, কিন্তু ডাকটা এসেছিল দরজার বাইরে থেকে। আমি ধীরে ধীরে বললাম, কে? কোনো উত্তর নেই, শুধু আবার একই নাম, একই স্বরে। এইবার আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমার নামটা বলা হলো এমনভাবে যেন সে আমাকে ভেতর থেকে চেনে। আমি দরজার দিকে তাকালাম। দরজার নিচ দিয়ে হালকা আলো আসছে, মানে বাইরে কেউ আলো জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা জিনিস অদ্ভুত, ছায়া নেই। আলো আছে, কিন্তু কোনো পায়ের ছায়া নেই। হঠাৎ মনে পড়ল আমার দাদু একটা কথা বলতেন, রাতে যদি কেউ নাম ধরে ডাকে, আগে তাকাস না, আগে কথা বলিস না। কিন্তু আমি তো ইতিমধ্যেই কে বলে ফেলেছি। ঠিক তখনই কণ্ঠটা খুব কাছে চলে এলো, দরজার একদম ওপারে, এবং ফিসফিস করে বলল, দরজা খুলো, আমি তো তোমারই। এই কথা শুনে আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল, কারণ এই কণ্ঠটা এবার আমার নিজের মতো শোনাচ্ছিল। আমি দরজার হাতল ধরলাম, আর ঠিক তখনই ঘড়িতে বাজল 2:40, প্রতিদিনের মতো। কিন্তু সেদিন আমি জানতাম না এই সময়টা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় হয়ে উঠবে। আমার হাত তখনও দরজার হাতলে, ঘাম জমে গেছে তালুতে। মাথার ভেতর একটাই কথা ঘুরছে, খুলব না খুলব না। ঠিক তখনই দরজার ওপার থেকে খুব ধীরে ধীরে একটা নিঃশ্বাসের শব্দ এলো, এমন নিঃশ্বাস যেন কেউ খুব ক্লান্ত, অনেক দূর হেঁটে এসেছে। তারপর সেই কণ্ঠ, ভয় পাস না, আমি একাই এসেছি। এই কথাটা শুনেই আমার বুকটা কেঁপে উঠল, কারণ এই কথাটা ঠিক এই ভাষায় আমাকে একমাত্র একজনই বলতো, আমার মা। কিন্তু আমার মা তখন পাশের ঘরে, আমি নিশ্চিত। আমি খুব আস্তে ডাকলাম, মা। কোনো উত্তর এলো না, কিন্তু দরজার ওপার থেকে কণ্ঠটা এবার একটু রেগে গেল। নাম ধরে ডাকলে সাড়া দিস না, এটা তোকে কে শিখিয়েছে? এই কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল, কারণ এই কথাটা আমাকে দাদু ছাড়া আর কেউ জানত না। আর দাদু 3 বছর আগে মারা গেছেন। আমি দরজা থেকে এক পা পিছিয়ে গেলাম। ঠিক তখনই দরজার নিচ দিয়ে আলোটা নড়ে উঠল, যেন কেউ এক পা এগিয়ে এসেছে, কিন্তু এখনও কোনো ছায়া নেই। হঠাৎ কণ্ঠটা খুব নিচু স্বরে বলল, তুই যদি না খুলিস, আমি নিজেই ঢুকে যাব। এই কথা বলার সাথে সাথেই দরজার কাঠে হালকা একটা টোকা পড়ল, টক টক টক, একদম 3 বার।
আমার মাথার ভেতর তখন একটাই কথা, যা দরজায় টোকা দেয় সে মানুষ হয় না। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কণ্ঠটা তখন হেসে উঠল, এমন হাসি যেন কেউ অনেক দিন পর খেলা শুরু করতে পেরে খুশি। হঠাৎ সব শব্দ থেমে গেল, আলো নিভে গেল, দরজার ওপারে একদম নিস্তব্ধতা। আমি মনে মনে বললাম, চলে গেছে। কিন্তু ঠিক তখনই আমার কানের একদম কাছে একটা ফিসফিস, আমি তো ভেতরেই আছি। আমি চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, কারণ এই কণ্ঠটা আর দরজার ওপার থেকে আসছিল না। কণ্ঠটা যখন বলল, আমি তো ভেতরেই আছি, ঠিক তখনই আমার বুকের ভেতর বাতাস আটকে গেল। আমি নিশ্চিত ছিলাম ঘরের ভেতরে আমি একাই। আমি ধীরে ধীরে মাথা ঘোরালাম। ঘরটা অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে। হঠাৎ আমার চোখ পড়ল ঘরের একমাত্র আয়নাটার দিকে, আর তখনই আমি যা দেখলাম আজও চোখ বন্ধ করলে দেখি। আয়নায় আমারই মতো একজন দাঁড়িয়ে, একই মুখ, একই চোখ, একই জামা, কিন্তু একটা পার্থক্য ছিল, সে হাসছিল। আর আমি তখন কাঁপছিলাম। আমি খিসফিস করে বললাম, তুমি কে? আয়নার ভেতরের আমি ঠোঁট নাড়ল না, কিন্তু ঘরের ভেতর একটা কণ্ঠ ভেসে এলো, আমি তো তুই। এই কথাটা শুনে আমার মাথার ভেতর ঝাঁকুনি দিয়ে উঠল। আমি চোখ বন্ধ করলাম, আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। 1, 2, 3। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা শব্দ, ঠক, যেন কেউ আয়নার কাঁচে নখ দিয়ে টোকা দিল। আমি চোখ খুললাম। আয়নার ভেতরের মানুষটা আর আমার মতো নেই। তার চোখ দুটো একদম কালো, চোখের সাদা অংশ নেই, আর তার মুখটা এমনভাবে বাঁকা যেন মানুষের মুখ নকল করতে গিয়ে ভুল হয়ে গেছে। সে এবার ঠোঁট নাড়ল আর স্পষ্ট করে বলল, দরজাটা খুলিসনি, তাই আমি নিজেই ঢুকে পড়েছি। এই কথা বলেই সে হাত বাড়ালো, আর সেই হাতটা ধীরে ধীরে আয়না ভেঙে বেরিয়ে আসতে লাগল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা আমার কথা শুনছিল না। হঠাৎ ঘরের ভেতর একটা লাইট জ্বলে উঠল, এক ঝলক আলো। আমি চোখ বন্ধ করলাম। যখন আবার চোখ খুললাম, ঘর খালি, আয়না ঠিকঠাক, কোনো ফাটল নেই, কোনো ছায়া নেই। আমি ভাবলাম সবই হয়তো কল্পনা। ঠিক তখনই আমার পিঠের পিছন থেকে একটা নিঃশ্বাস, গরম, খুব গরম, আর একদম কানের কাছে একটা ফিসফিস, কাল আবার ডাকব। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে পাশের ঘরে গেলাম। আমার মা তখনও ঘুমাচ্ছে। সব কিছু স্বাভাবিক, কিন্তু একটা জিনিস অস্বাভাবিক, ঘড়িতে তখনও রাত 2:40। সেই রাতের পর আমি আর নিজের ঘরে একা ঘুমাইনি, মায়ের পাশেই শুয়েছি, লাইট জ্বালানো, দরজা বন্ধ, নিজেকে বোঝাচ্ছি সব ঠিক আছে, আর কিছু হবে না। ঘড়িতে তখনও রাত 2:39। এই সময়টা দেখলেই আমার বুক কেঁপে উঠছিল। হঠাৎ ঘরের ভেতর একটা শব্দ, খুব ধীরে, খস খস, যেন কেউ কার্পেটের ওপর দিয়ে পা টেনে হাঁটছে। আমি চোখ বন্ধ করে থাকলাম। ঠিক তখনই একটা কণ্ঠ এলো, কিন্তু এবার সে আমার নাম নিল না। সে বলল, আব্দুল্লাহ। আমি চমকে চোখ খুললাম। এই নামটা আমার না, ঘরের ভেতরে কেউ নেই, মা ঘুমাচ্ছে, কিন্তু কণ্ঠটা আবার, আব্দুল্লাহ, উঠে পড়। আমার মাথা ঝিমঝিম করতে লাগল, কারণ এই নামটা আমি শুনেছি একবারই, দাদুর মুখে। তিনি বলেছিলেন, তোর জন্মের আগে তোর নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ, পরে বদলানো হয়। এই কথা মা ছাড়া আর কেউ জানে না। আমি কাঁপা গলায় বললাম, আপনি কে? এইবার কণ্ঠটা একদম পাশ থেকে এলো, তুই আমাকে চিনিস, তুই ছোট থাকতে আমাকে দেখেছিস। এই কথাটা শুনে আমার বুকের ভেতর একটা স্মৃতি জেগে উঠল। আমি ছোট ছিলাম, রাতে ঘুম ভেঙে দেখতাম ঘরের কোণে একটা কালো ছায়া বসে আছে। দাদু তখন বলতেন, ওদিকে তাকাস না। আমি সেই কথা ভুলে গিয়েছিলাম। কণ্ঠটা এবার বলল, তুই দরজা খুলিসনি, তুই আয়নায় আমাকে দেখেছিস, এখন আমি তোর ভেতর ঢুকব। এই কথা বলেই আমার বুকের ওপর চাপ পড়ল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না।
মা তখনও ঘুমাচ্ছে। আমি শুধু মনে মনে পড়তে লাগলাম, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। হঠাৎ ঘরের ভেতর একটা বিকট আওয়াজ, ঠাস, যেন কিছু মেঝেতে পড়ে গেল। মা চমকে উঠলেন, লাইট জ্বালালেন। ঘর স্বাভাবিক, কিন্তু মেঝেতে একটা জিনিস পড়ে আছে, একটা ছোট কালো সুতো বাঁধা তাবিজ। মা ফিসফিস করে বললেন, এটা তো তোর জন্মের সময় হুজুর দিয়েছিলেন। আমার গলা শুকিয়ে গেল, কারণ এই তাবিজটা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছিলাম। তাবিজটা মেঝেতে পড়ে থাকতে আমি আর মা দুজনেই চুপ। লাইট জ্বালানো, ঘর পরিষ্কার, কোনো অদ্ভুত গন্ধ নেই, কিন্তু বুকের ভেতর একটা অজানা চাপ। মা তাবিজটা তুললেন না, শুধু বললেন, কাল সকালে হুজুরের কাছে যাব। আমি মাথা নাড়লাম, কিন্তু ভেতরে ভেতরে জানতাম কাল পর্যন্ত সময় নেই। ঘড়িতে তখন রাত 2:41। আমি লক্ষ্য করলাম ঘরের দেয়ালে আমাদের দুজনের ছায়া পড়েছে। মায়ের ছায়া ঠিক আছে, কিন্তু আমার ছায়া? আমি এক পা এগোলাম, ছায়াটা 1 সেকেন্ড পরে নড়ল। আমি থেমে গেলাম, ছায়াটাও থামল, কিন্তু আমার ভঙ্গিতে না, তার মাথাটা একটু কাত হয়ে। আমি ফিসফিস করে বললাম, মা। মা তাকালেন। তিনি কিছু বলার আগেই আমার ছায়াটা হঠাৎ হাত তুলল। আর আমি হাত তুলিনি। মায়ের মুখ সাদা হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, ওদিকে তাকাস না। কিন্তু তখন দেরি হয়ে গেছে। ছায়াটা দেয়াল ছেড়ে ধীরে ধীরে মেঝেতে নামতে লাগল, কালো তরলের মতো। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। আমার কানের কাছে একটা ফিসফিস, তুই বড় হয়েছিস, এখন আমি তোর ভেতর ঠিক মতো থাকব। এই কথাটা শুনে আমার শরীর অবশ হয়ে গেল।
ঘড়ির সেকেন্ডের কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে। টিক টিক টিক। মা আমার হাত শক্ত করে ধরে রেখেছেন। তার হাত বরফের মতো ঠান্ডা। তিনি ফিসফিস করে পড়ছেন কুরআনের আয়াত। আমি তাকিয়ে আছি ঘড়িটার দিকে। 2:42:57। ঠিক তখনই ঘরের বাতাস থেমে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দেয়ালের ছায়াটা হঠাৎ আলাদা হয়ে দাঁড়ালো। এবার সে পুরো শরীর নিয়ে, মানুষের মতো, কিন্তু মানুষের না। তার পা মেঝে ছুঁয়েছে, কিন্তু কোনো শব্দ নেই। 2:42:59। কণ্ঠটা একদম সামনে। শেষ সেকেন্ড। মা জোরে বললেন, চোখ বন্ধ কর, যাই শোনাস চোখ খুলবি না। আমি চোখ বন্ধ করলাম। 2:43। একটা বিকট শব্দ, যেন একসাথে সব দরজা জানালা জোরে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ। কেউ দৌড়চ্ছে, কেউ হাসছে, আর সেই কণ্ঠটা অনেকগুলো কণ্ঠে পরিণত হলো। সবাই একসাথে বলল, এখন আর একা না। আমার শরীর হঠাৎ ভারী হয়ে গেল। মনে হলো কেউ আমার বুকের ভেতর হাত ঢুকিয়ে বসে পড়ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ খুলছে না। ঠিক তখনই মা জোরে আজান দিলেন, পুরো শক্তি দিয়ে। ঘরের ভেতর একটা চাপা চিৎকার। দেয়াল কেঁপে উঠল। সব শব্দ হঠাৎ থেমে গেল। আমি চোখ খুললাম। ঘর আগের মতোই। মা হাঁপাচ্ছেন। ঘড়িতে তখন 2:43। কিন্তু সেকেন্ডের কাঁটা আর নড়ছে না। মা কাঁপা গলায় বললেন, ওরা চলে যায়নি, ওরা এখন অপেক্ষায়। আমি জিজ্ঞেস করলাম, কিসের অপেক্ষা? মা বললেন, তোর ভুলের। ঠিক তখনই আমার ফোনে একটা নোটিফিকেশন, একটা অডিও ফাইল। সেন্ডার আননোন। প্লে চাপলাম না, কারণ ফাইলের নাম ছিল তোর নাম ডেকেছিলাম। ফোনটা আমার হাতে কাঁপছিল। স্ক্রিনে শুধু একটা ফাইল, তোর নাম ডেকেছিলাম। সেন্ডার আননোন। টাইম 2:43 AM। মা ফোনটা দেখে সঙ্গে সঙ্গে বললেন, শুনিস না, শুনলে ওরা বুঝবে তুই এখনো শুনতে পারিস। আমি জিজ্ঞেস করলাম, কি শুনতে পারি? মা উত্তর দিলেন না, শুধু বললেন, মানুষ যেটা শোনে না। আমি ফোনটা বালিশের নিচে ঢুকিয়ে রাখলাম। লাইট জ্বালানোই ছিল। ঘর শান্ত, কিন্তু আমার মাথার ভেতর একটা অদ্ভুত শব্দ, যেন কেউ খুব আস্তে আস্তে নাম ধরে ডাকছে, কিন্তু কানে নয়, মাথার ভেতর। হঠাৎ ফোনটা নিজে থেকেই ভাইব্রেট করল। স্ক্রিন জ্বলে উঠল। অডিও প্লেয়িং। আমি স্পর্শ করিনি। অডিওতে প্রথমে কিছু শোনা গেল না। তারপর একটা নিঃশ্বাস, খুব পরিচিত নিঃশ্বাস। তারপর একদম স্পষ্ট করে, আব্দুল্লাহ। আমার শরীর জমে গেল। এই কণ্ঠটা আমার নিজের। অডিওতে আমারই গলা বলছে, আমি শুনছি, আমি ভয় পাই না। আমি শপথ করে বলতে পারি, আমি কখনো এই কথা বলিনি। মা হঠাৎ কেঁদে উঠলেন। বললেন, ওটা তুই না, ওটা তোর ছায়া। অডিও চলতেই থাকলো। এবার কণ্ঠটা বদলে গেল। একটা নয়, অনেকগুলো গলা। সবাই একসাথে বলল, দরজাটা খুলে দিয়েছিস। ঘরের লাইট হঠাৎ নিভে গেল। অন্ধকার, শুধু ফোনের স্ক্রিনে আলো। অডিওর শেষ লাইন, আজ নয়, কাল। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা শব্দ, খটখট, যেন কেউ নখ দিয়ে দেয়াল আছড়াচ্ছে। আমি চিৎকার করে বললাম, থামো। সব শব্দ থেমে গেল। লাইট আবার জ্বলে উঠল। ফোনটা নিস্তব্ধ। ফাইলটা নিজে থেকেই ডিলিট হয়ে গেছে। মা ফিসফিস করে বললেন, ওরা এখন আর বাইরে নেই। আমি তাকালাম আমার ছায়ার দিকে। এবার ছায়াটা আমার দিকে তাকিয়ে আছে। মা আমাকে শক্ত করে ধরে রেখেছিলেন। লাইট জ্বলছে, ঘর শান্ত, কিন্তু দেয়ালে আমার ছায়াটা এবার নড়ছে, আমি না নড়লেও। আমি ধীরে ধীরে হাত তুললাম না, কিন্তু ছায়াটা হাত তুলল, আর ঠোঁট নাড়ল। ঘরের ভেতর একটা শব্দ ভেসে এলো, আমার দিকে তাকাস না। এই কণ্ঠটা আমার পেছন থেকে নয়, সামনে থেকেও নয়। এই কণ্ঠটা ছায়ার ভেতর থেকে। মা কাঁপা গলায় বললেন, চোখ নামা, ছায়ার চোখে তাকালে ওরা কথা বলতে পারে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে।
ছায়াটা ধীরে ধীরে বলল, তুই বড় হয়েছিস, এখন আমি আলাদা হতে পারি। আমার মাথা ঘুরতে লাগল। আমি বললাম, তুই কে? ছায়াটা হাসল, কিন্তু সেই হাসির কোনো শব্দ নেই। তারপর বলল, আমি তোর সেই অংশ যেটা তুই অস্বীকার করেছিস। হঠাৎ ঘরের আয়নাটা নিজে নিজেই ঝাঁকুনি দিল। মা চিৎকার করে বললেন, আয়নার দিকে তাকাবি না। কিন্তু আমি দেখেই ফেলেছি। আয়নার ভেতরে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার চোখ দুটো পুরো কালো। আর আয়নার আমি ঠোঁট নেড়ে বলছে, আমাকে বাইরে আসতে দে। ঠিক তখনই আমার কানের কাছে একটা ফিসফিস, একবার তাকালেই সব শেষ। আমি চোখ বন্ধ করলাম। মা জোরে সূরা ফালাক আর সূরা নাস পড়তে শুরু করলেন। ঘরের ভেতর হঠাৎ বাতাস ঘুরতে লাগল। একটা বিকট শব্দ, ছর, যেন কিছু দেয়াল ছিঁড়ে চলে যাচ্ছে। তারপর নিস্তব্ধতা। আমি চোখ খুললাম। ছায়া আবার স্বাভাবিক, আয়না শান্ত, ঘর আগের মতো। কিন্তু একটা জিনিস বদলে গেছে। আমার ছায়া এখন আমার সাথে একসাথে নড়ে না। মা ফিসফিস করে বললেন, আজ রাতেই হুজুরের কাছে যেতে হবে, না হলে কাল তুই আর তুই থাকবি না। ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা ধীর কণ্ঠ, দেরি হয়ে গেছে। দরজার ওপাশ থেকে কণ্ঠটা আসতেই মা আর আমি দুজনেই থমকে গেলাম। কারণ আমাদের ঘরের দরজা ভেতর থেকে ছিটকানি দেওয়া ছিল। কণ্ঠটা আবার বলল, খুলতে হবে না, আমি তো আগেই ভেতরে। এই কথাটা শোনার সাথে সাথেই ঘরের ভেতরের বাতাস ঠান্ডা হয়ে গেল। লাইট কাঁপতে লাগল। মা ফিসফিস করে বললেন, হুজুর আসার আগ পর্যন্ত একটাও শব্দ করবি না। ঠিক তখনই টক টক টক, দরজার ভেতরের দিকেই টোকা পড়ছে, বাইরে না। আমি দরজার দিকে তাকালাম। দরজার নিচের ফাঁক দিয়ে একটা ছায়া দেখা যাচ্ছে, কিন্তু সেই ছায়াটা দরজার ওপাশে নয়, ভেতরের দিকে। আমার মাথার ভেতর হঠাৎ একটা কথা ভেসে উঠল, আমি তো আগেই ঢুকে পড়েছি। দরজার হাতলটা ধীরে ধীরে নিজে নিজেই নড়তে লাগল। মা জোরে বললেন, আল্লাহু আকবার। সাথে সাথে দেয়ালের ছায়াটা কেঁপে উঠল। হঠাৎ দরজার সামনে একটা অবয়ব স্পষ্ট হল, মানুষের মতো লম্বা, কিন্তু তার পা মেঝেতে ছুঁয়েছে এমন কোনো শব্দ নেই। সে কথা বলল না, শুধু মাথা ঘোরালো। আর আমি বুঝে গেলাম তার মুখটা আমারই মুখ। আমি চিৎকার করে উঠলাম, তুমি কে? সে এবার মুখ খুলল, একদম ঠান্ডা গলায় বলল, আমি তুই, যে রাতে উত্তর দিয়েছিল। ঠিক তখনই ঘরের বাইরে হঠাৎ একটা আওয়াজ, টং টং, হুজুরের লাঠির শব্দ। মা কাঁদতে কাঁদতে বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দরজার সামনে দাঁড়ানো ওই জিনিসটা হাসল আর বলল, উনি দেরি করে ফেলেছেন। দরজার ছিটকানি একটা বিকট শব্দে খুলে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। দরজা খুলতেই ঘরের ভেতর ঢুকল ঠান্ডা বাতাসের একটা ঢেউ। হুজুর ভেতরে পা রাখলেন। তার মুখে কোনো ভয় নেই, কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। তিনি একবার আমার দিকে তাকালেন, তারপর দরজার সামনে থাকা ওই অবয়বটার দিকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তারপর হুজুর বললেন, এটা সাধারণ আসর না। ঘরের লাইট হঠাৎ পুরো নিভে গেল, শুধু হুজুরের মুখ আলোর মতো পরিষ্কার। তিনি শক্ত গলায় বললেন, যে ঢুকেছে সে একা না। আমি বুঝলাম হুজুর তাকাচ্ছেন আমার দিকে না, আমার পেছনের দিকে। হুজুর আমাকে বললেন, ছেলে, তুই কি কখনো নিজের নাম বদলেছিস? আমি কাঁপা গলায় বললাম, না, শুধু জন্মের সময়। কথা শেষ করার আগেই হুজুর চোখ বন্ধ করে ফেললেন। বললেন, 2 নামের মানুষ 2 দুনিয়ার মাঝখানে থাকে। হঠাৎ ঘরের কোণ থেকে একটা ঠান্ডা হাসি। হুজুর সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে মেঝেতে আঘাত করলেন, ঠাস। তিনি জোরে বললেন, যার সাথে চুক্তি হয়েছে সে সামনে আস। ঘরের বাতাস ভারী হয়ে গেল। আমার বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল। আমি হঠাৎ নিজের গলায় কথা শুনলাম, কিন্তু আমি বলিনি, চুক্তি ভাঙা যাবে না। এই কণ্ঠটা
আমার মুখ থেকেই বেরোচ্ছে। মা চিৎকার করে উঠলেন, ওকে ছেড়ে দাও। হুজুর বড় করে তাকালেন, বললেন, এই প্রথম ও নিজে কথা বলছে। হুজুর কোরআন খুললেন, একটা আয়াত পড়তেই ঘরের দেয়াল কেঁপে উঠল। ছায়াটা মেঝেতে পড়ে গেল, কিন্তু যাওয়ার আগে ওটা শুধু একটা কথা বলল, পরের বার ও একা থাকবে। সব নিস্তব্ধ, লাইট জ্বলে উঠল। আমি মেঝেতে বসে আছি, ঘামছে। হুজুর ধীরে বললেন, আজ রাতটা বেঁচে গেছিস, কিন্তু এই গল্প এখানে শেষ না। হুজুর ধীরে ধীরে কোরআন বন্ধ করলেন। তার কণ্ঠ আগের মতো শক্ত না, বরং ভারী। বললেন, এটা 40 রাতের পরীক্ষা। এই সময়ে ওরা আবার আসবে, কিন্তু আলাদাভাবে। আমি জিজ্ঞেস করলাম, আমি কি করব হুজুর? হুজুর আমার চোখের দিকে তাকিয়ে বললেন, একটাও রাতে একাই থাকবি না। আমি ভাবলাম এটাই তো সহজ, কিন্তু হুজুর পরের কথাটা বললেন, একাই থাকবি না মানে শুধু মানুষ না। প্রথম রাত আমি মায়ের পাশেই শুয়েছি, ঘরে আলো জ্বালানো, কোরআনের তেলাওয়াত চলছে, সব ঠিক। হঠাৎ ঘরের বাইরে কারো হাঁটার শব্দ। মা বললেন, তোর বাবা? আমি জানি, বাবা অনেক আগেই নেই। দ্বিতীয় রাত আমি চাচার বাড়িতে, সবাই ঘুমাচ্ছে, আমি জেগে। হঠাৎ পাশের বালিশে কারো নিঃশ্বাস, আমি তাকাইনি। তৃতীয় রাত আমি একা না, কিন্তু তবুও একটা শূন্যতা। ঠিক রাত 2:43, কানে ফিসফিস, তুই এখনও টিকে আছিস? চতুর্থ রাত হুজুরের দেওয়া দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। স্বপ্নে দেখি আমি নিজেই আমার সামনে দাঁড়িয়ে, আর বলছি, এক রাত একা থাকলেই সব শেষ। পঞ্চম রাত আমি আর সহ্য করতে পারছিলাম না। মা বললেন, কাল থেকে তোর খালার বাড়ি। আমি মাথা নাড়লাম। হুজুর বলেছিলেন, ওরা চেষ্টা করবে তুই যাতে একা হস। আমি বুঝতে পারছিলাম এটা শুধু ভয় না, এটা পরিকল্পনা। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ, সেন্ডার আননোন, লেখা, আজ রাতটা একাই থাকবি? আমি ফোনটা বন্ধ করে দিলাম, কিন্তু স্ক্রিন বন্ধ হওয়ার আগে একটা শেষ লাইন দেখলাম, 40 রাত না, আমাদের শুধু একটাই রাত দরকার। সেই দিনটা ছিল অদ্ভুতভাবে শান্ত। মা রান্না করলেন, খালা হাসলেন, সবাই বলল, আজ কিছু হবে না। কিন্তু আমার বুকের ভেতর একটা অজানা অস্বস্তি। রাত নামল। এক এক করে সবাই কোনো না কোনো অজুহাতে বাড়ির বাইরে চলে গেল। খালা বললেন, আমি পাশের বাড়িতে যাচ্ছি। মা বললেন, আমি মসজিদ পর্যন্ত আসছি। আমি বললাম, আমি একা থাকব না। মা আমার কপালে হাত রেখে বললেন, আসছি, এই তো আসছি। দরজা বন্ধ হলো। ঘড়িতে তাকালাম, রাত 2:42। ঘরের ভেতর এমন নীরবতা আমি আগে কখনো শুনিনি। হঠাৎ দরজার কাঠে একটা শব্দ, খট খট। আমি দরজার দিকে তাকালাম। দরজার মাঝখানে কিছু একটা খোদাই করা। আমি কাছে গিয়ে দেখলাম, আমার নাম, পুরো নাম, ঠিক হাতের লেখায়, যেন আমি নিজেই লিখেছি। ঠিক তখনই ঘরের বাতাস ভারী হয়ে গেল। দেয়ালের ছায়াটা ধীরে ধীরে লম্বা হতে লাগল, কিন্তু এবার ও মেঝেতে নামল না, ও দরজার দিকে গেল। কণ্ঠটা এলো, সবাই চলে গেছে, এখন তুই একা। আমি কাঁপা গলায় বললাম, না, আমি একা না। কণ্ঠটা হাসল, তোর ভেতরে তো আমি আছি। ঘড়িতে তখন 2:43, লাইট নিভে গেল। দরজার নামটা হালকা লাল আলোয় জ্বলছে। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। হঠাৎ আমার কাঁধে কারো হাত। আমি চিৎকার করতে পারিনি। কণ্ঠটা কানে ফিসফিস, এক রাত, শুধু এক রাত। ঠিক তখনই দরজার বাইরে জোরে আজানের শব্দ, মসজিদ থেকে। দেয়াল কেঁপে উঠল, হাতটা সরে গেল, নামটা ধীরে ধীরে মিলিয়ে গেল। দরজা খুলে গেল। মা ঢুকলেন, চোখে পানি। বললেন, ওরা চেষ্টা করেছিল। আমি শুধু বললাম, আমি একা ছিলাম না মা, ও ভেতরে ছিল। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, আর 27 রাত বাকি। কিন্তু আমি জানতাম, ওরা আর অপেক্ষা করবে না। পরের দিন বিকেলেই হুজুর আবার এলেন। তার মুখ ক্লান্ত,
চোখের নিচে কালো দাগ। তিনি ঘরে ঢুকেই বললেন, আর অপেক্ষা করা যাবে না। মা ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, কেন হুজুর? হুজুর আমার দিকে তাকিয়ে বললেন, ও নাম ধরে ডাকছে না আর, ও নামের ভেতরে ঢুকে গেছে। আমি অবাক হয়ে বললাম, নামের ভেতরে মানে? হুজুর ধীরে উত্তর দিলেন, যে নামে ডাকা হয় সে নাম দিয়েই ডোর খোলা থাকে। হুজুর বললেন, আজ রাতেই নাম বদলাতে হবে, না হলে পরের ডাকটা তোর ভেতর থেকেই আসবে। মা কেঁদে ফেললেন, বললেন, নাম তো বাবার দেওয়া। হুজুর মাথা নাড়লেন, বললেন, বাবার নাম বাঁচায়, কিন্তু ভুল সময়ে ভুল নাম ডাকে। রাত নামল। ঘরে ধূপ না, কোনো তন্ত্র না, শুধু কুরআন। হুজুর আমাকে মাঝখানে বসালেন, চারপাশে মা, চাচা, খালা, কেউ একা না। হুজুর বললেন, পুরনো নামে আর একবার ডাক আসবে, তুই উত্তর দিবি না, যাই শোনাস। আমি মাথা নাড়লাম। ঘড়িতে তখন রাত 2:42। ঘরের বাতাস ভারী, লাইট মৃদু কাঁপছে। হঠাৎ একটা পরিচিত কণ্ঠ, আব্দুল্লাহ। এই ডাকটা এত মিষ্টি, এত আপন, আমার চোখে পানি চলে এলো। হুজুর জোরে বললেন, চুপ। আমি ঠোঁট কামড়ে ধরলাম। কণ্ঠটা আবার, একবার বল। আমি শুনছি। এবার কণ্ঠটা মায়ের গলার মতো। মা কেঁদে কেঁদে কুরআনের আয়াত পড়ছেন। হুজুর লাঠি দিয়ে মেঝেতে আঘাত করলেন, ঠাস। হুজুর জোরে ঘোষণা করলেন, আজ থেকে এই ছেলের নাম আয়ান। ঘরের ভেতর একটা বিকট চিৎকার, দেয়ালের ছায়া মেঝেতে লুটিয়ে পড়ল। কণ্ঠটা আর্তনাদ করে বলল, নাম বদলালে চুক্তি ভাঙে না। হুজুর শান্ত গলায় বললেন, কিন্তু দরজা বন্ধ হয়। হঠাৎ সব শব্দ থেমে গেল। ঘর হালকা। আমি হাঁপাতে লাগলাম। হুজুর আমার কপালে হাত রেখে বললেন, আজ থেকে পুরনো নাম আর ব্যবহার করবি না, না ডাকবি, না শুনবি। আমি ফিসফিস করে বললাম, তবু কি ও যাবে? হুজুর উত্তর দিলেন, না, কিন্তু এখনও দুর্বল। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে একটা শেষ ফিসফিস, নাম বদলেছে, কিন্তু ছায়া তো বদলায়নি। নাম বদলানোর পর ঘরটা হালকা লাগছিল। মা প্রথমবার একটু শান্ত হয়ে ঘুমালেন। হুজুর যাওয়ার সময় শুধু একটা কথা বললেন, এখন ডাক আসবে না, কিন্তু ইশারা থাকবে। আমি তখন বুঝিনি ইশারা মানে কি। প্রথম কয়েক রাত কিছুই হয়নি। ঘড়ি 2:43-এ থেমে থাকত না আর। আমি ভাবলাম সব শেষ। 1 মাস পর একদম স্বাভাবিক এক রাত, আমি একা ঘরে বসে আছি। নাম ধরে আর কেউ ডাকে না। হঠাৎ আয়নায় চোখ পড়ল। আয়নায় আমি দাঁড়িয়ে আছি, স্বাভাবিক, কিন্তু আমার ছায়াটা 1 সেকেন্ড দেরিতে নড়ল। আমি নিজেকে বললাম, ভয় পাস না। ঠিক তখনই মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল। টাইম 2:43 AM। কোনো কল না, কোনো মেসেজ না, শুধু একটা নোটিফিকেশন, আননোন ইজ নিয়ার বাই। ঘরের লাইট হালকা কেঁপে উঠল। আমি আয়নার দিকে তাকালাম। এইবার আয়নার আমি আমার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সে কিছু বলছে না। আমি কাঁপা গলায় বললাম, আমি আর ওই নাম না। আয়নার আমি ঠোঁট নাড়ল, কিন্তু শব্দ এলো না। শুধু আয়নায় একটা লেখা ফুটে উঠল, নাম বদলেছিস, কিন্তু ডাক শোনার ক্ষমতা যায়নি। হঠাৎ আমার পেছনে কারোর উপস্থিতি, কোনো ছোঁয়া না, কিন্তু নিশ্চিতভাবে কেউ আছে। মায়ের কথা মনে পড়ল, নাম ডাকলে উত্তর দিস না। আমি চোখ বন্ধ করলাম, কিছু বললাম না। ঠিক তখনই একটা খুব পরিচিত নিঃশ্বাস কানের পাশে, আর শেষ ফিসফিস, আমি আর ডাকব না, আমি শুধু থাকব। সব নিস্তব্ধ, লাইট স্থির, ঘড়ি চলতে লাগল। আজও রাত 2:43-এ আমার ফোন জ্বলে ওঠে। কোনো নাম আসে না, কোনো শব্দ না, কিন্তু দেয়ালের ছায়াটা
একটু দেরিতে নড়ে। হুজুরের শেষ কথা আজও মনে আছে, যাকে একবার ডাকা হয় সে সারা জীবন ডাক শোনার সীমায় থাকে। আর যে মিজু, MS স্টোরি বক্স। এই গল্প বলার পরও আমি একা ঘুমাই না। আর যদি কোনো রাতে তোমার নাম ধরে কেউ ডাকে, দয়া করে উত্তর দিও না। এই গল্প যদি তোমার বুকের ভেতর একটু কাঁপুনি তোলে, লাইক দাও, কমেন্টে লেখো আমি উত্তর দেব না। সাবস্ক্রাইব করো MS স্টোরি বক্স আর শেয়ার করো, যাতে আর কেউ ভুল করে উত্তর না দেয়। আল্লাহ হেফাজত করুন। মা সালামা।